309 বছর আল্লাহ উঠান না, কত? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তরজমা পড়া দেখেন, 309 বছর ঘুমাইছে। আল্লাহ উঠায় না, একটু উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? হ্যাঁ, 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? দুনিয়া না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে উঠবো। এশায় চুমার চেয়ে বীর হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কোত্থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বলেই তো আসলাম, এর সাথে পয়রা বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলা আসলাম। আর আল্লাহ বলতো, বান্দা তো আমার সাথে কথা বলেই আসছে। দূরে রাখবে তো রাখবে কি করে, রাখো আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসে। কথা যদি বইলা আসে, তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এসায় তো জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এসায় ভরে না, ভরে? হ্যাঁ, ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা, মাইনা নিলাম 3 কাতার হয়, ভরে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়া শেষ, যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়লো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। 1,24,000 বা 25,000। অল্প কয়েক দিনে দুনিয়াতে যেই কটা মহাদেশ ছিল, ওই সময় দুনিয়ায় মহাদেশ ছিল মাত্র 4টা, এশিয়া, ইউরোপ, রাশিয়া আর হলো আফ্রিকা। বাকিগুলো পরে আবিষ্কার হয়েছে, ওই যুগে আবিষ্কার হয় না।
আমেরিকা তো আবিষ্কার হলো জুমা কয়েক জুমা। অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। কানাডাও আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বাকি মহাদেশ ছিলই চারটা: এশিয়া, রাশিয়া, ইউরোপ, আফ্রিকা। অল্প কয়েক দিনের ভিতরে 4 মহাদেশ পায়ের নিচে চলে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব এই 4 মহাদেশের উপরে ছিল। সংখ্যা কত? কত? আজকে কত? 200 কোটি। 200 কোটি, ওইখানে ছিল মাত্র 1.25 লক্ষ। 1.25 লক্ষ 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসে। অতটুকুই দুনিয়া তখন ছিল। কেন? স্থল যুগে ব্যবস্থা, যোগাযোগ এই 4 মহাদেশের আগেও ছিল, এখনো আছে। স্থল যুগে যোগাযোগ। বাকিগুলা তো স্থলের ছিল না। আমেরিকা এখনো স্থলের কোনো যোগাযোগ নেই। অস্ট্রেলিয়াতে এখনো কোনো স্থলের যোগাযোগ নেই। চতুর্দিকে জল আর জল। একদিকে আটলান্টিক, একদিকে প্যান প্যাসিফিক, প্রশান্ত। যেদিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে এই দুটাকে পাবেন। ব্রাজিলের নিচের থেকে যাওয়া শুরু করেন একবারে কানাডার উপর পর্যন্ত, ওই দুই পাশে এই দুটোই পাবেন। একদিকে আটলান্টিক, একদিকে প্রশান্ত। স্থলের কোনো যোগাযোগ ছিল না। জল আর জল এটা আবিষ্কার হয়েছে পরে। এখনই তো 6 থেকে 7 ঘন্টা লাগে শুধু আটলান্টিক পাড়ি দিতে। এখনো তো 8 ঘন্টা লাগে প্লেনে পাড়ি দিতে। প্রশান্ত 7 থেকে 8 ঘন্টা লাগে পাড়ি দিতে। তো ওই যুগে মানুষ যেত কি করে? যায় নাই তো। 1.25 লক্ষ সারা দুনিয়াকে দাবড়াইল কি করে? আজকে 200 কোটি মাথা উঁচাও করতে পারতেছে না। দাবড়াবে তো দূরের কথা, মাথা কি পারতেছেন মাথা উঁচা করতে? শুধু নিজের বাড়ির ভিতরেই মাথাটা উঁচা করতে পারে, আর কোথাও মাথা উঁচা করতে পারে না। কারণ কি? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাকে। আল্লাহ করুক আজকে বুঝে আসো, জীবনের রূপ চেঞ্জ হোক। কেননা এখানে থাকা যাবে না, এটা থাকার জায়গা না। এটা তো স্টেশন। কি স্টেশনে কেউ কোনোদিন ঘর বাড়ি বানায় না, থাকে না। স্টেশন তো স্টেশনই। স্টেশন বোঝেন? স্টেশন। দুনিয়াটা শুধু আমাদের স্টেশন। যাত্রা আমাদের সামনের দিকে, আমরা কিন্তু সবাই যাত্রী। ভুলা গেলে চলবে না, আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। শুধু কবরের যাত্রী না, যে কবরই শেষ না, তাহলে তো ওই কথাও সত্য যে চিতাতেই সব শেষ। আমরা আখেরাতের যাত্রী, আর যাত্রা আমাদের চলমান। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমি থামি, আমি উদাসীন হই, আমি ঘুমাই, আমি বিমুখ হই, কিন্তু যাত্রা 1 সেকেন্ডের জন্য থামে না, সে চলমান। আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান। যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে, এর আগে থামবে না। যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় দিবে, বিদায় এখানে থাকা যাবে না। কবির কথাই কিন্তু সত্য।
মনীষীদের কথাই সত্য, যদিও আমরা মানতে চাই না। বিবেক নিয়ে যাবো আমি ওই দিকে আপনাদেরকে। বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ। সৃষ্টিকে যতটুক না দিছে, পুরাটা একা আমাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দিছে। পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে, এর চেয়ে বেশি আমাদেরকে দিয়া দিছে। এই জন্য ধোঁকা খাইতেছি, ধোঁকা। আমরা সবাই ধোঁকার শিকার। কেউ বুদ্ধির সামনে ধোঁকা, বুদ্ধিতে ধোঁকা খাইতেছে, কেউ বিবেকে ধোঁকা খাইতেছে, কেউ বিদ্যাতে ধোঁকা খাইতেছে। এক একজনে এক একটা দিয়ে আমরা ধোঁকা খাইতেছি। রাগ হয় না, আমরা কিন্তু ধোঁকার শিকার। কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে, তো সৃষ্টিটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছে। কোন সৃষ্টিকে কিছু দেনই নেই, দিলেও ওটা সামান্য দিছেন, একটু ছোঁয়া দিছেন, ছোঁয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন, আর পুরাটা আমাদেরকে দিয়া দিছেন। আর সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদীকে সবচেয়ে বেশি দিছেন। কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে না, উড়াইও দেখে না। আমরা উড়তেও দেখি, উড়াইও দেখি, ঠিক না? কি মনে হয় বোঝেন না? কোন উম্মত আকাশে প্লেন উড়তেও দেখে না, উড়াইও দেখে না। আমরা উঠতেও দেখি, আবার উড়াইও দেখি, ঠিক না? দেখি না? এই উম্মতকে সবচেয়ে বেশি দিছে। এই জন্যই আমরা ধোঁকার শিকার সবচেয়ে বেশি। অন্য উম্মত এত ধোঁকার শিকার ছিল না, আমরা যতটুকু ধোঁকার শিকার। বিবেকালা বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধিওয়ালা বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যাওয়ালা বিদ্যার ধোঁকার শিকার। আমরা সব ধোঁকার শিকার। আজকে ধোঁকার শিকার হয়ে চলতেছে। নাইলে বড় বোঝা সহজ ছিল। যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল, ও আবার বিমুখ থাকে, তো থাকে কি করে? কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন না? না বলি নাই? সত্য তো। যে নিজের হাতে কবরস্থানটা বলল, সে আবার বিমুখ থাকে, তো থাকে কি করে? সে তো সারাদিন ভাবতো যে কবে জানি আমাকে দিয়ে আবার ভরে, আমি না জানি কবে চলে যাই, আমি না জানি কবে চলে যাই। ও তো সারাদিন এই চিন্তায় 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 বিভোর হয়ে যেত। ও তো সারাদিন এই চিন্তায় থাকতো। কবরস্থানটা তো আমরাই বললাম, তা আমি বিমুখ থাকি, তো থাকি কি করে? এখন তো পুরো সমাজ বিমুখ। এই যে এশারের নামাজ ছিল না, এশারের নামাজ উচিত ছিল মসজিদে জুমার চেয়ে বেশি ভিড় হওয়া। যদি বলেন কেন, তাহলে আমি দেখাইতেছি আপনাদেরকে। একটু পরেই তো ঘুমায় যাবো, 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠা আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বৎসর আল্লাহ উঠান নাই। কত? সালাসা মিয়াতু সানা ওয়াসদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তর্জমা পড়া দেখেন, 309 বৎসর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার।
কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? দুনিয়া না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। হ্যাঁ, শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই পটভূমি যখন চেঞ্জ হয় তো সব দেশেই তো একটু লাড়াচাড়া লাগে, ঠিক না? ওরা তো দেশের ভিতরেই ঘুমাইতেছিল, এই লাড়াচাড়া ওদের কান পর্যন্ত তো যায় নাই। 309 বছর টানা ঘুমাইছে, তারপরে আল্লাহ উঠাইছে। সকালে উঠাইলে উঠবো, নাইলে নাইলে উঠবো। এশায় জুমার চেয়ে বীর হওয়ার কথা ছিল। যদি সকালে না উঠাইলো, তাইলে যেন আল্লাহ বলতে পারে, আমিও বলতে পারি। যদি জিজ্ঞাসা করে কোত্থেকে আসলি, বলবে আল্লাহর লগে কথা বলেই তো আসলাম, এর সাথে পয়রা বাড়িতে আসছিলাম, আল্লাহর সাথে তো কথা বইলা আসলাম। আর আল্লাহ বলতো, বান্দা তো আমার সাথে কথা বলেই আসছে, দূরে রাখবে তো রাখবে কি করে, রাখো আমার কাছেই রাখো, কেন কথা বইলা আসে। কথা যদি বইলা আসে তাহলে তার আপ্যায়ন অন্যরকম হয়, ঠিক না? আর যদি কথা বলা ছাড়া হুট করে ওঠে, তাহলে আপ্যায়ন কি এরকম না? আপনাদের এখানে এরকম না মনে হয়, ঠিক না? কথা বইলা যদি আসে, ফোন টোন করে আপনার থেকে সময় নিয়ে যদি আসে, আপ্যায়ন একরকম, ঠিক না? আর যদি হুট করে এসে ওঠে, হুট বুঝেন তো, হঠাৎ যদি এসে ওঠে, তার আপ্যায়ন আরেক রকম, ঠিক না? এসে তো জুমার মতো বীর হওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রোগ্রাম দেখা কয়েকজন মুসল্লি দেখা গেছে। আমার মনে হয় প্রোগ্রাম না থাকলে এই মসজিদ জুমায় ভরে না, আরে এশায় ভরে না, ভরে? হ্যাঁ, ফজরে তো একবারই ভরে না, 2 কাতার হয়, হয়তো 2 কাতার হয়। আচ্ছা মাইনা নিলাম 3 কাতার হয়, ভরে তো না। কিন্তু ফজরে তো আরো বেশি, জুমার চেয়ে বেশি হওয়ার কথা ছিল, জুমার ডাবল হওয়ার কথা ছিল। বলবেন কেন? কেননা ফজরে তো জান্নাত জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমার হাতে দিবে। কেননা ফজরের নামাজ পড়ার শেষ যেই ব্যক্তি এই দোয়া 7 বার পড়ল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কয়বার পড়বে? পড়তে দেরি, সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো জাহান্নাম থেকে মুক্ত। এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? হ্যাঁ, এর চেয়ে বড় সার্টিফিকেট কি চান? রাগ হয়ে যায় না নারায়ণগঞ্জের মানুষ, সামান্য একটু অনুদান নেওয়ার জন্য, সামান্য, দুনিয়া তো পুরাটাই সামান্য, ঠিক না? আমার কথা না, আল্লাহর কথা। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, যদি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে মশার টানার সমান দাম হতো, তো কোনো খোদাদ্রোহীকে, কোনো নাফরমানকে আল্লাহ 1 ঢোক পানি পান করতে দিতেন না। 1 ঢোক বুঝেন কতটুকু? 1 বোতল, 1 লিটার, 1 লিটার, 2 লিটার, কতটুকু?
আল্লাহর ওয়াদা এতটুকু পানি পান করতে দিতাম। আপনি পানি কি জিনিস চিনেন না, বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ গাললেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস, পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজে। ওটা শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নেই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়ে ভরা দেয়, কুদরত দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন এক গোট পানি তোমাকে দিতাম না, এক ডুব পানি, এক ডুব পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা, যুবকদের চলার স্টাইল দেখেন, কি চলার স্টাইল এক এক রকম না? যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লগেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দিব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না? কি এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেয় না, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে? আল্লাহ। এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল, জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়া, তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না, কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে। আপনার মালিক কে, আমার মালিক কে চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকাওয়ালা, দাড়ি তো পাইকা গেছে, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। তো আমি আল্লাহ চিহ্ন করতে পারি যে আল্লাহ কে। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না। আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো?
100 বার যদি আল্লাহ বলতো একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো। মাসে কতগুলা হতো? 1,20,000, 30 দিয়া গুণ দিলে 1 লক্ষ। বৎসরে কতগুলা? 12 দুগুনি 24, ঠিক আছে? 12 দুগুনি 14 লক্ষ 40,000 নেকি হতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিন, পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করনেওয়ালা এখানে একজন, যে শুধু 100 গুণার নাম শিখা পিএইচডি করছে। 100 গুণার নাম তো বলতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামা মনে, মার্কেটে যায় পরে পাক্তি, পরে কামা মনে। পাক্তি চিনেন? মনে হয় নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় ভাষা বোঝেন, বোঝেন? পাক্তি পরে কামা মনে, আগে 4000 নেকি কামায় লই, বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা, একটা হাসি দিয়া কয় 4000 হয়ে গেছে পুরা কামানো, চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। দিল্লি বলছিলাম, ওইখান থেকে বাহিরে চলে আসে যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন, মনে হয় পুরাটাই উঠায় এই উম্মতকে দিয়া দিচ্ছেন। দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বুঝেন না। ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা। আর কেউ তো মা পাতি লইই বয়, ঠিক না? থাকলেও ওইটা লইয়া খায়, না থাকলেও কাচায় গুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উন্নত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করেন দেখি? আত্মজাত যে নবীর পরে নবী আছে? নাই। আমাদের নবী শেষ নবী, সবাই একমত। এতটুকু বিশ্বাস কাজে দিবে। যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিদ্যা দিয়েছেন। কিন্তু আফসোস এখানেই তো আল্লাহ ডাকে তারপরও আসে, আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ কিন্তু চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায় নেটে যায় সার্চ দেন 99 না পাবেন, 10-15 এমবি খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, এমবি যাবে। এমবি 99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কি আপনার রব,
কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে। দেখেন শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল আহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল কাফিরুল রাফিউল মুনিসুল মুদিরুস সামিউল বাসীর حكم العبد اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليم الكبير الحفيظ المطيع الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الواحد الشهيد المقبول وقيل القوي المتين الولي الحميد المحصي المغني المعيد المبدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الرب التواب المتقي الافضل الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المالك القادر النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বইটা পদের মালিক উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার বাবা, উনি আপনার লালন কর্তা, উনি আপনার পালন, উনি আপনার রক্ষণাবেক্ষণ। কথা ওইখান থেকে বাইরে চলে আসছে, মেরে দোস্ত সোয়া লক্ষ সারা দুনিয়া নাবড়ায় বেড়েছে। জয় মহাদেশ, জয় মহাদেশ। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বছরের মাথায় জয় মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না। ওই যে বলছিলাম না, মুসলমান আমরা, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে। উম্মতে মুহাম্মাদি বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের, নবীর আদর্শের ধার আমরা ধরি না, ইসলামেরও ধারধারি না, নবীর আদর্শেরও ধারধারি। যার কারণে যেই ব্যবহার 1.25 লক্ষের সাথে ছিল, 1.25 লক্ষের সাথে যে ব্যবহার ছিল, উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি নাই। দেখেন, আর ওই 1.25 লক্ষ বাদ দেন, 1.25 লক্ষ বাদ দেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পাড়াইছিলেন কি দিয়া? আপনার বিবেক বলে জায়নামাজ দিয়ে নদী পার হওয়া যায়? আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে যেটা নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়ে পারবে? কিন্তু হয়েছে না, হয় না? চিহ্ন আছে, এখনো না আছে নাই। আপনারা চিনেন না, আমি চিনি। আমি প্রতি মাসে একবার সিলেট করি, আমি চিহ্ন চিনি, যেখান থেকে আমি পারো চিহ্ন এখনো রাখা আছে। আমি প্রতি মাসে একবার পেয়েছিলেন, আমি প্রোগ্রাম আর প্রতি মাসের 2য় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি, 2য় রবিবার। ওই 1400 বছর আগে দিতে হবে, 1400 বছর পরেও পাওয়া যাবে, 200-300 বছর আগের কাহিনীও পাওয়া যাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়েছেন বৈশাখ, বৈশাখ
মুসল্লা বৈশাখ পার হয়েছে, সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশাখ, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশাখ। কিভাবে পারবে? একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি না, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই। কেমনে পার হইবা? একদল বলছে ঘোড়ার উপরে পয়সা পার দিলেই ভালো হয়, বলছে পারো। ঘোড়া 27 কিলোমিটার পার হয়েছে। বাহরাইন যখন স্বাধীন করে, শাহজালাল জিজ্ঞাসা করতে পার হইতে হবে, কেমনে পার হবা? কাছেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই, এটা পিছিয়ে পারো। উপর থেকে বলছে কেমনে পারাইতে চাও? কাছেই তো মুসল্লা, তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, এটা পিছিয়ে পারো। কে বলছে? কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল, ওনারা আদর্শের গোলাম ছিল। আমরা শুধু মুখে মুখে গোলাম, আমরা গোলাম শুধু মুখে মুখে গোলাম, ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখে, শুধু মুখে গোলাম। ওনাদের কাছে ইসলামের পুরো রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, শুধু ইসলামের নামটা থেকে না, আর কিছু না। لا يبقى من الإسلام اسم إلا اسمه ومن القرآن إلا رسمه। রাগ হয়ে যাবে, মনে উঠলো বলবো, রাগ তো হবে না। আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগ কোরআন করতে জানে না, ঠিক না? আপনি কোরআন করতে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি করতে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করে সকালে একটা চুমা, বিকালে একটা চুমা দিয়ে যদি রেখা দিতেন, আমি বলতেন আল্লাহ করতে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি, চুমা দিতে পারি। তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিয়ে, একবার বিকালে চুমা দিয়ে কোনটা বাড়বে? কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে তো একজন অভ্যস্ত নাই, সকালে কোরআনটাকে দিল, একটা চুমা দিল, আর রেখা দিল, বিকালে আবার দিল, আবার একটা চুমা দিল, আবার রেখা দিয়ে বলল আল্লাহর কালাম, কিন্তু আমি করতে পারি না, তাহলে কি আসে যায়? এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজন নাই। কি রাগ হয়ে যাবে? চুমাও তো নেই না। আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনের পাওয়ার আছে, পাওয়ার। কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে, আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই, দেখতেছি না। ওই যে বললাম না, 2 বেলা চুনা পর্যন্ত দেন, শুধু কি করে নাক মুখে সাজায়া যাতা, শুধু ঘরে নিয়ে তাকে উঠে রেখে দেয়, খালি তাবিজ বানায়া বাড়ার ভিতরে লটকায়া দেয়, 2 লোকে পিলায়া যাতা, ঠিক না? খালি রেখা দেয় আর পানি ডুবে দিয়া ধুয়া ধুয়া খায়। সকাল বিকাল জমা করে না। আইসা বলছি আমি শেষ জায়গায় লম্ব করতে চাই না,
কথা অনেক হইলে যে আমার আগেও মাতৃকের পরে কথা হচ্ছে সেই 8:30 পৌনে 9টা পর্যন্ত দুইজনে আপনাদেরকে কথা বলছে। লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না, কথা যদি অল্প হয় আর যদি দিলে দেখা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয়। এটারও প্রমাণ আছে। এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম যে 1,00,000 সারা দুনিয়া কামড়ায় বেড়াইছে, এখন 200 কোটি বাংলা উচ্চার করতে পারে। মাথা উচ্চার করতে কারণটা কি? অথচ 1,00,000 কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল। আর যখনই ইসলামের রং থাকে আল্লাহ সঙ্গে থাকে। আপনি প্রত্যেকে আমি নিয়ে যাবো, প্রত্যেকে ওই কিলা আমি চিনি, কিলা বোঝেন তো কিলা, ওই কিলা আমি চিনি। 2008-এ আমি দেখা আছি যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করেছেন। এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে কোটি বোঝা যায়, এত উচ্চা। আমি পায়ে একটা পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসা বাকি আছে একা স্বাধীন। কেন উনি এই কথা বলেই ঝাঁপায়া পড়ছে, পাইয়া রক্তি লাইসা মাহুম রক্তা, আমার সাথে রব আছে, তার সাথে রব নেই। যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই। আবার বলছে আরা হাই কুল্লু হুমাইদুন, আমি একমাত্র চিন্তা, সামনে চলে আছে সব চিন্তা। বলছে কে বললো তোমাকে? বলে আল্লাহ রাসূল বলছে الذي يذكر والذي لا يذكر كمثل الحي والميت। যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে জিন্দা, আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না ও মুর্দা। মুর্দা বুদ্ধি থাকুক, জিন্দা একদমই যথেষ্ট। 60,000-এর সাথে 60 জনের লড়ছেন, 60,000 টাকা। সত্যই ইসলামের রং ছিল, আল্লাহর সাথে ছিল। চলে যেতে হবে, একটু আগে বলছিলাম চলে যেতে হবে কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না, একটু আগে বলছিলাম না আমাদের হাতেই তো কবরস্থানটা বদলাম, ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি, উদাসীন কেন? বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, সমাজ আমাদেরকে বসতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, মিলে খাতে আনসা कैसे कैसे सभी खा गई नौजवान कैसे कैसे बहुत ने न छोड़ा किसका नजारा, उसी से सिकंदर सा बातें भी निहारा, हर एक लेके क्या किया हंस सुधारा, बड़ा रह गया यही ठाट सारा। एक दिन शुरू कोई दिन जो देखा जब আমরা सब चुरा। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, जो तो चुगोगा से सब पाता सबके तो अंग्रेजी बोलना पड़ता है। যৌবন পাইতে দেরি কি মাথা হইতে, অথচ যখন বাচ্চা ছিল তখন লুঙ্গিরও খবর ছিল না। যৌবন আসতে দেরি, মাথা হইতে দেরি, পাগলামি প্রমাণ দেওয়া যাবে। কবির কথাই সত্য, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिखाया। যৌবন শেষ হয়ে গেছে, কয়দিন থাকে এখন বুড়া হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসতে উঠতে পারে। তারপরে নিশা মাথার টিকা দেয় না,
तुझे दुनिया के रहों सबसे आला वो जीनत निराली वो फैशन निराला यूं ही जिया करता है क्या बनने वाला तुझे हुस्न ज़ाहिर में धोखे में डाला जज़ा जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं अल्लाह तमाशा करते पारता আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস কি ধারণা আপনাকে অনর্থক সৃষ্টি অনর্থক একটু চিন্তা করা উচিত বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুখকে নদী মানুষটা যে বিদ্যুতের দুর্গন্ধময় পানির থেকে তৈরি এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুখ এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ ছোঁয়াও দেন নাই মানুষের যে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আবার সব মানুষকে দিয়ে দিলেন কারণটা বিবেক শুধু এই জন্যই যে খামানা খানা সোনা সোনা পাখানা বুঝছেন কি বুঝেন না জানি না খামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য কি জীবন খালি কামাইবেন আর পিঁপড়ে পড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বেরিয়ে যাবেন এটার জন্য জীবন এত কিছু দিয়া এই জীবন দিলেন এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী এই যাত্রা কিন্তু চলমান চলে যেতে হবে কিন্তু রং লাগায় যেতে হবে রং লাগায় রং না লাগায় গেলে চলবে না ও মেরে নারায়ণগঞ্জের মানুষ আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে এই মসজিদের মুখী যারা ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে আপনি নিজে আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবে দুনিয়াতে আপনি আত্মকে একজন মানুষ এরকম কে মানুষ বানাইছে পছন্দ কে করছে মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে উম্মতে মুহাম্মাদি আপনাকে কে পছন্দ করে আমি ইচ্ছা করলে সেঞ্চুরি মারিতে পারি সেঞ্চুরি আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করে আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে ঠিক না আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করে আল্লাহর পছন্দের কোনো দাম নাই বিশেষ জায়গায় চলে আসছে এই জন্য রং লাগায় যেতে হবে রং বলে কিসের রং বলে ইসলামের রং এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন রং লাগানো ছাড়া আসিস না রং লাগায় আসিস তাহলে বলেন বেঁচে গেলাম ঠিক না রং না লাগাইলে মনে এমনি থাকুন যে বলি না এটাই তো ভাবতেছে ঠিক না রং না লাগাইলে এখানেই রেখে দিব ঠিক না আল্লাহ বলে এখানেও রাখবো এইখানেও রাখবো না কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও মুসলমান তোকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি ইসলামের রং লাগায় আসিস রং লাগায় যেতে হবে দুনিয়ার রং লাগায় গেলে চলবে না আজকে চলে কিচ্ছু বলে না চলে কিচ্ছু কিচ্ছু বলে না 5টা স্বাধীনতা দিচ্ছেন থেকে কিচ্ছু বলে না বা ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন থেকে কিচ্ছু বলে না মানে 24 ঘন্টা আল্লাহর নূর খাবেন আর আল্লাহকে বৃন্দাবন দেখাবেন আজান হয় মসজিদে আসে না ও বৃন্দাবন দেখায় না তো কি দেখায় বলেন আমাকে কি দেখায় ও
হ্যাঁ, আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসে আল্লাহ আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গ দেখায় না, তো কি দেখায়? 24 ঘন্টা কাটটা বুক করে, ফলের কাটটা বুক করে, অক্সিজেন কাট নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ বুঝা গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়া লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন? 80,000 বার নেন, 80,000 বার ছাড়েন, 1 লক্ষ টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন, আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আমরা ডেইলি 80,000 বার ক্লিন করে, পরিষ্কার করে। যদি 70,000 বার করতো, 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো, শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিছু বোঝেন না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে, দেখা কিচ্ছু বলে। 5টা স্বাধীনতা দিছে, দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো, যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, সমর্থ থাকতে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না, করে না, করে না, করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকতে দুনিয়ার যে কোনো বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু করছো নাহলে 24 ঘন্টা ভোগ করবে না আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 37 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 37 বার কুদরত দিয়ে ডায়ালিসিস হয়, 37 বার। কতবার? 37 বার ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। যান বিজ্ঞানে জিজ্ঞেস করেন, আমার কথা সত্য না মিথ্যা? আমি যাই না বলতেছি না, আমি ঠকতেছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এটুকু কিচ্ছু বলি না। কি করে জানিস? না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আকাশ আহু বাক্তাতান, চিল যেরকম মুরগির বাচ্চা ছোমাইরা উঠায়, ওকে এরকম ছোমাইরা উঠাবো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছোমাইরা উঠায় যায়। আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পাবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারে। যদি বুঝে আসা থাকে, আমার কথা মানে চলে যেত, কিন্তু রং লাগায় দিতে হবে। ইসলামের রং লাগায় দিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় দিতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ বন্ধ যেতে হবে। আইন তুতিউহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে
মানা ছাড়া যদি চলে আসবে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখবে। আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাহলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পাল্টে ফায়রা ফেলো, ফায়রা না পারে না। আরো প্রমাণ দিতে প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উন্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফেরা দেব, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো, তাহলে মুসলমানদের এই ১৬ লক্ষ যদি সারা দুনিয়া কাপড়ায় বেড়াইতে পারে, তাহলে ২০০ কোটি তো আরো বেশি পায়। ২০০ কোটি তো বেশি করত। ছিঁড়া কাপড় যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে, সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ের জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করতে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে? সুইজারল্যান্ড ডলারে। সুইস ব্যাংকে কয়টা টাকা আছে? আমেরিকাতে। সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে। ওদের টাকা সুইস ব্যাংকে না, মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে। মুসলমানের টাকা 70% সম্পদ আল্লাহ মুসলমান দেখছে। আমি 2008-এ টাইম শুনি